আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ইনটেক। ইনটেক নিয়ে মূলত আমরা দুইটা আলোচনা করব। একটা হলো যে হাউ টু ক্যাপচার দ্য বিগ মুভ, বড় মুভ হচ্ছে আমরা কি করে আগেই বুঝতে পারবো, কি কি বিষয়গুলো দেখব একটা। আরেকটা হলো এটা অনেক দূর চলে আসছে, এই যাত্রা, এই রথযাত্রার শেষটা কোথায় সেটাও দেখব। এই দুইটাই দেখার বিষয়। তাহলে প্রথম অংশটা যেটা আছে যে হাউ টু ক্যাপচার দ্য বিগ মুভ অর প্রেডিক্ট দ্য বিগ মুভ, তো সেটা জানার জন্য আমরা সাধারণত যে সমস্ত বিষয়গুলো আলোচনা করি, এক্সামিন করি, প্রথমে হচ্ছে যে ট্রেন্ড, এবং বড় মুভমেন্ট দিলে পরে কি করতে হবে, বড় টাইম ফ্রেমে দেখতে হবে যে এর ট্রেন্ডটা কীরকম। তাহলে আমরা দেখি, আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে হবে অথবা মান্থলি টাইম ফ্রেমে দেখতে হবে। তাহলে শুরুতে আমরা দেখি যে এর লাইফ টাইম হাইটা আছে সেপ্টেম্বর 2018-তে, এরপরে কারেকশানে ছিল। তো কারেকশানে থাকার ফলে ডিউরিং কারেকশান এইটা একটা র্যালি আমরা দেখতে পাই, যে এখানে একটা র্যালি হয়েছিল। সুতরাং এইটাই হচ্ছে বেসিস, এটা র্যালি ছিল। এই র্যালির পরে কালো দাগ দিয়ে আমরা একটু দেখাই যে তিনটা ওয়েভে আমাদের কারেকশন, এটা ডাব্লিউ এক্স ওয়াই বা এ বি সি দিয়ে কারেকশন কমপ্লিট হয়ে গেল। যদি কারেকশন হয় বা যখন কারেকশন কমপ্লিট হলে পরে আমরা দেখব যে এই রকমেরই আরেকটা ওয়েভ সি, এটা ছিল ওয়েভ, বড় ওয়েভ এ, এটা হচ্ছে বড় ওয়েভ সি। তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে আমাদের প্রথম র্যালিটা ছিল ওয়েভ এ, কারেকশন ছিল ওয়েভ বি, এবং ইম্পর্টেন্টলি যে আমরা ভবিষ্যৎ একটা ভালো আপট্রেন্ড পাবো ওয়েভ সিতে। তাহলে ট্রেন্ড এবং প্যাটার্ন পর্যালোচনা করে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে ওয়েভ সিতে অনেক বড় একটা মুভ হইতে পারে, এবং এটা আমরা উইকলি টাইম ফ্রেমে দেখছি। তারপরে আমরা মোমেন্টাম দেখতে পারি যে মোমেন্টামের কি অবস্থা। মোমেন্টামে আমরা দেখি, মোমেন্টামের আগে আমরা ক্যান্ডেলও বিবেচনা করতে পারি। পরিষ্কার করে নিলাম। তাহলে আমরা দেখি যে ডেইলিতে আমাদের রিভার্সাল কোনো তেমন একটা, এখানে একটা পজিটিভ দেখা যায়, তেমন উল্লেখযোগ্য কিছু না। আমরা উইকলিতে চলে আসলাম। উইকলিতে এখানে দেখা যায় যে ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ভেরি ভেরি মাচ পাওয়ারফুল একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, অব্যর্থ। যেমন আইল্যান্ড রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অব্যর্থ। এইখানে যে অক্টোবর 2024-এ এখানে তৈরি করেছে ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেটা অব্যর্থ। এটা আমরা কিন্তু উইকলি টাইম ফ্রেমে আছি, অর্থাৎ আমরা যখন হায়ার টাইম ফ্রেমে কোনো প্যাটার্ন পাবো, তার ব্যাপ্তি, তার ইফেক্ট অনেক দূর বা অনেক দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। আমরা যদি 5 মিনিট চার্টে আমরা দেখি, যে 5 মিনিট চার্টে কোনো জিনিস দেখি, এইখানে ডিএসিতে আমরা আলোচনা করেছিলাম, এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে 5 মিনিটে। তাহলে 5 মিনিটের ব্যাপ্তি, ফলাফল কিন্তু বেশি দূর থাকে না।
5.50 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু যখন আমরা উইকলি টাইম ফ্রেমে কোনো বিষয় কোনো প্যাটার্ন পাবো, তার ইফেক্ট থাকবে কমপক্ষে 8 সপ্তাহ, 2 মাস, 12 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, 3 মাস পর্যন্ত এর ব্যাপ্তি থাকতে পারে বা বেশিও থাকতে পারে। এখন আমরা দেখি যে মান্থলি টাইম ফ্রেমে মোটামুটি ভাবে বলা চলে যে এখানে একটা 3 ইনসাইড বার আপ আছে এবং এটা হলো মান্থলি টাইম ফ্রেমে, তার মানে এইটার ব্যাপ্তি আরো অনেক বেশি থাকবে। তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়েও ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং তার সাথে টাইম ফ্রেম, আমি কোন টাইম ফ্রেমে দেখতেছি, আমি কি 5 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি তাহলে তার ব্যাপ্তি হবে ছোট। আমি উইকলি টাইম ফ্রেমে দেখতেছি তার ব্যাপ্তি বড় হবে। আমি মান্থলি টাইম ফ্রেমে দেখতেছি 8 মাস থেকে 12 মাস পর্যন্ত থাকতে পারে, পজিটিভ থাকতে পারে। তার মানে আমি যে আপট্রেন্ডটা পাবো সেটার বয়স অনেক বেশি হবে, অনেক লম্বা হবে, অনেক বড় র্যালি হবে। এখন আমরা দেখি যে এইখানে আমরা একটা ভালো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন পেলাম। তাহলে মোমেন্টামে আমরা যাই। মোমেন্টাম কি বলে? মোমেন্টামে আমরা উইকলিতে যাই। আবারও উইকলিতে আমরা দেখি খুব চমৎকারভাবে এখানে একটা সাপোর্ট পেয়েছে এবং এটা উইকলি টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে বড় একটা সাপোর্ট পেয়েছে। এই জায়গায় বড় একটা সাপোর্ট পেয়েছে। তারপরে আমরা দেখি যে RSI রেজিস্ট্যান্স জোনটা ওই সময়ে আমরা যে সময়টাতে মান্থলি টাইম ফ্রেমে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন পেলাম, সেই সময়টাতে আমাদের এই রেজিস্ট্যান্স জোনটাও ভাঙলো উইকলি টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে ভেঙেছে। তার মানে বড় একটা র্যালি হতে পারে। ওই সময়টাতেই আমাদের MACD জিরো লাইনের উপরে ক্রস করে জিরো লাইনের উপরে চলে গেছে, বড় একটা র্যালি দিতে পারে। এবং একই সময়ে আমরা দেখি যে নিচের প্যানে মোটা সবুজ রঙের অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ আছে, এটা 200 এখানে উইকলি চার্ট আছে, তাহলে 200 পিরিয়ড, এটাকে দেখে আনি। এখানে 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজকে ভেঙে উপরে গেছে, একটা বড় মুভমেন্ট হইতে পারে। আর আমরা জেনারেলি আরেকটা ইস্যু বলি যে যখন হায়ার হাই করবে, ইকুয়াল ওয়েভের চাইতে যখন বড় হয়ে যাবে, এইটা হলো ইকুয়াল ওয়েভ, তার যখন ভাঙলো তখনই এটা একটা ইন্ডিকেটর, একটা ক্লু যে বড় বিগ একটা মুভমেন্ট দিতে পারে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ট্রেন্ড অ্যানালাইসিস, প্যাটার্ন অ্যানালাইসিস, মোমেন্টাম অ্যানালাইসিস এবং ক্যান্ডেল অ্যানালাইসিসের মাধ্যমে, এবং তার সাথে টাইম ফ্রেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এইটা কোন টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি, হায়ার টাইম ফ্রেমে যেতে হবে, উইকলি, মান্থলি ইত্যাদিতে। যখন বড় when we like to capture a big move হলে 5 মিনিট চার্টে বিগ মুভ পাওয়া যাবে না অ্যানালাইসিস করলে, সেক্ষেত্রে উইকলিতে যেতে হবে। আমরা দেখলাম উইকলি এবং মান্থলি কিছু টাইম ফ্রেমে কিছু ক্লু দেখলাম, যে ক্লুগুলা বলেছিল যে হ্যাঁ এখানে হইতে পারে একটা বড় মুভমেন্টের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে দেখিয়ে দিয়েছে। তো এই পার্টটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের বর্তমান যে আপট্রেন্ড, অত্যন্ত বুলিশ, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ইন ডিএসসি,
এটার বর্তমান যে আপট্রেন্ড আছে এই আপট্রেন্ডটা কোথায় শেষ হইতে পারে। তো একটু আগে আমরা দেখেছি ওয়েব ABC সব। একটু আগে আমরা দেখলাম যে এখান থেকে এটা লো, সিগনিফিকেন্ট লো, এটা হলো ওয়েব ABC করে ওয়েব বি কমপ্লিট, এখন সিতে আছে। তাহলে সিতে থাকলে কি হবে? ওয়েব সি ইকুয়ালস টু ওয়েব এ। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে মোটামুটি ভাবে আমাদের 51 টাকা 90 পয়সা 100% ফিবোনাচি লেভেলে এইটা একটা ভালো জায়গা যেখানে প্রফিট টেক করা যাইতে পারে। এটা হলো ওয়েব সি ইকুয়ালস টু ওয়েব এ। অ্যাপ্রক্সিমেটলি 51-52 টাকাতে আমরা এই একটা জায়গা পাই। একটা এখানে প্রফিট টেকিং আছে, এখানে সাপ্লাই আছে, শেয়ার সাপ্লাই আছে। এছাড়াও আমরা দ্বিতীয় পর্যায়ের এটা হলো প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে গিয়ে 51-52 টাকা, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 161 বা এখানে আছে 138.2% ফিবোনাচি লেভেল, অ্যারাউন্ড 65 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট অ্যান্ড সেকেন্ডারি দ্বিতীয় পর্যায়ের টার্গেট হইতে পারে অ্যাপ্রক্সিমেটলি 66, ধরলাম 65 টাকা। এটা দ্বিতীয় পর্যায়ের মুভমেন্ট এই পর্যন্ত হইতে পারে। তাহলে প্রথম টার্গেটটা যেটা অ্যাপ্রক্সিমেটলি 51 টাকাতে আছে, এই 51 টাকা 80 পয়সা 90 পয়সা ইত্যাদি, এই জায়গাটাতে খুব কঠিন এইটা পার করাটা কঠিন হবে, অনেক কঠিন হবে। যদি ইন এনি কেস আন্ডার এনি কন্ডিশন অর স্টেট, যে কোনো অবস্থানের পরিপ্রেক্ষিতে হোক কেন, যাই হোক ঘটুক না কেন, যদি এটা ভাঙতে পারে তখন কেবলমাত্র তখন সেকেন্ডারি টার্গেটটা অ্যাক্টিভেট হবে। যতক্ষণ পর্যন্ত এই ওয়েভ সি ইকুয়ালস টু এ 52 টাকা অ্যাপ্রক্সিমেটলি এটা ভাঙতে না পারছে, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বিতীয় টার্গেটটা অ্যাক্টিভেট হবে না। তো যে কোনো এখানে আমরা আরএসআই দেখি, আরএসআই কিন্তু খুব আমরা আওয়ারলি টাইম ফ্রেমে দেখি যেটা 90-র উপরে আছে, ডেইলিতেও 90-র উপরে আছে, উইকলিতেও প্রায় 90 আছে। তো 90-র উপরে সাস্টেইন করা, যখন তিনটা ত্রিকাল, আমরা এর আগে আলোচনা করেছি, যখন ত্রিকাল হয়ে যায় তখন নেয়ার টপ আমরা বলতে পারি, অ্যাট অর নেয়ার টপে পৌঁছে গেছে অথবা টপের কাছাকাছিতে অবস্থান করছে, আরএসআই 90-র উপরে গেলে সেটাই প্রকাশ করে। যখন ত্রিকাল যেমন ডেলি, উইকলি, মান্থলি, তিনটাই যখন 90-র উপরে থাকবে তখন ট্রেন্ডটা স্লো হয়ে যায় বা কারেকশনে চলে যেতে পারে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।